আয়না রে একটু সামনে। আমাদের জিপ গাড়ি, আমরা এইটাতেই যাব। এই বেঙ্গল সাফারিতে প্রবেশ করছি। এখানে টিকিট কাটতে হবে, টিকিটের মূল্যগুলো আপনাদের দিয়ে দেবো, বিভিন্ন রকম জয় রাইড করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বেঙ্গল সাফারিতে। বেঙ্গল সাফারির মজাটাই সম্পূর্ণ আলাদা, আপনাদের পুরোটাই আমি বলবো কি করে এলাম। হ্যাঁ, শিলিগুড়ি থেকে আপনারা গ্যাংটক যাওয়ার বাসে কিংবা প্রাইভেট কার বা ছোটোখাটো গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারবেন। খুব সামান্য ভাড়া, 200 টাকা লাগবে। আর এখানে এসে আমরা বুকিং কাউন্টারে যাচ্ছি, এরপরে বুকিং করব। বুকিং কাউন্টার থেকেও বাড়ি করে আপনারা ভিতরটা ঘুরতে পারবেন। এর আগে আমি এসেছি অনেকবার, হ্যাঁ ঘুরেছি। এবার ভিডিও করে আপনাদের সম্পূর্ণটা দেখাবো। চল, ওয়েলকাম টু বেঙ্গল সাফারি। এই হচ্ছে গেট, এইদিকে সামনে টিকিট কাউন্টার আছে, আর এইদিকে সব আমাদের ব্লগার সাহেব। এই দেখুন কত টাকা, জু এন্ট্রি 50 টাকা, সাফারি 200 টাকা, টোটাল 250 হলে মোটামুটি হবে। গ্র্যান্ড সাফারি হলে বাকি সব কিছু ঘুরিয়ে দেখাবে আপনাদের। আর বাকি জয় রাইড আছে, টয় ট্রেন আছে, গল্ফ চার্ট আছে, সমস্ত কিছু বাচ্চাদের জন্য খুবই ভালো জায়গা। বাচ্চাদের নিয়ে আসবেন অবশ্যই, বিশেষ করে ফ্যামিলি। দেখুন কি বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার, এদিকে তো তেন্দুয়া। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, পিছনে দেখুন কেমন লাগছে। ও ওয়েলকাম টু জঙ্গল সাফারি, আসবেন অবশ্যই। শান্ত শীতল পরিবেশ এখানে, বিশেষ করে নির্ঝুম পাখিদের ডাক শোনা যাচ্ছে, হ্যাঁ ঝিঝি পোকার ডাক, পাখিদের আওয়াজ, বিশাল সুন্দর পরিবেশ। ফ্যামিলি নিয়ে আসার জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই ভালো জায়গা। বেঙ্গল সাফারি মানে শিলিগুড়ির কাছাকাছি টুরিস্ট স্পট হিসাবে খুবই বিখ্যাত। জয় রাইড করা যায়, বিশেষ করে আপনারা এখানে হাঁটতে হয় না, ভিতরে গাড়ির ব্যবস্থা আছে, গাড়ি করে আপনাদের নিয়ে যাবে। আরে গাড়ি ছাড় দিব, চলো। দেখুন এই সব আমাদের গাড়িতে যাব, সামনে গাড়ি চলে এসছে। এইদিকে এই সব গাড়িতে করে সাফারি করাবে, ডিয়ার সঙ্গে টাইগার সব কিছু আছে। এই সাফারির ভিতরে, গাড়ির ভিতরে থাকবেন, সঙ্গে ঘুরে দেখানো হবে পুরোটাই, 1 ঘন্টা ধরে ঘোরাবে। আরও 400 টাকার সাফারি নিলে, গ্র্যান্ড সাফারি যেটা, সেটা আরও বেশি করে ঘোরাবে। আমরা এমনি 200 টাকা নর্মাল সাফারি করেছি। এরপরে যেহেতু আমাদের ট্রেন আছে, চলে যেতে হবে, সেই জন্য আমরা 200 টাকার সাফারিটা আধা ঘন্টা কোনো ক্রমে ঘুরে চলে যাব। বাকি এদিকে দেখতে পাচ্ছেন বাচ্চা ছেলেদের জন্য ছবি তোলার জন্য কত রকমের ব্যবস্থা আছে, বাচ্চা ছেলেদের এনজয়ের জন্য। এইদিকে পুরো গার্ডেন করা আছে, গার্ডেনিংয়ের ব্যবস্থা। এদিকে ফুডিং, A to Z সমস্ত কিছু ব্যবস্থা সুন্দর করে সাজানো আছে পার্কটাকে। এই আমাদের এন্ট্রি টিকিট দেখুন, 800 টাকা নিয়েছে 4 জনের। আর এদিকে 200 টাকা এমনি জাস্ট ঢোকার জন্য, ভিতরে ছেড়ে দিবে, তারপরে ঘুরে আবার দেখতে পারেন। আমাদের জিপ গাড়ি, আমরা এইটাতেই যাব। আমাদের গাড়ি ছাড়লো পুরো টাইমেই, কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে। 4:15 টাইম ছিল, 4:15 গাড়ি ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, এই বাসের ভিতরে বাস কিন্তু ছেড়ে দিল, পুরো 4:15 আমাদের টাইম ছিল, 4:15 ছেড়ে দিল। সবাই বেরিয়ে যাচ্ছি, সামনে বাঘ আছে দেখতে যাবো। বাকি পুরোটা আমাদের কিন্তু ঘুরে দেওয়া হয় বাসের মধ্যে আধা ঘন্টা ধরে। আবার এখানে এসেই ছাড়বে যেখানে স্টার্টিং হলো। এই যে বাঘে এন্ট্রি দিচ্ছে, আমরা চলে এসেছি বাঘের এন্ট্রি হবে এবার। বাঘের খাঁচায়, এই যে বাঘের খাঁচায় ঢুকছি।
বেঙ্গল টাইগার সাফারিতে যাচ্ছি আমরা। এই বাঘের খাঁচায় ঢুকে গেলাম। বাসে এদিকে গেট লাগিয়ে দিচ্ছে। একটা গেট বন্ধ করে আর একটা গেট খুলতে এলো। ভিতরে প্রবেশ করলাম, এইখানে বাঘ সব ঘুরছে আর আমাদেরকে ভিতরে ঢুকানো হলো। ওই যে গাড়ির সামনে দেখো, চশমাটা দে ভাই, আমি কিচ্ছু দেখতে পাবো না। এইদিকে দেখুন বাঘ, চলে যাবে একদম সামনেই বাঘ। বাবা ছাড়া রয়েছে, বাঘ কিন্তু ঘুরছে, এই যে বাঘ। আর একটা ওইটা খাঁচায় সাদা বাঘ কিন্তু ঘুরছে এদিকে, সাদা বাঘ। এদিকে কোথায়? ওই দেখো, এই যে দেখুন একদম খাঁচার ভেতরে সাদা বাঘ, ভালো করে দেখুন। এই যে দেখুন, এই দেখ সাদা বাঘটা, দেখো খাঁচায়। ও এখানে তো একটা সাদা বাঘ আছে। এই বাবু 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 আমাদের দিকে আসছে। এই হ্যাঁ মিষ্টি একটা দেখি, এটা বিশাল বড়। হ্যাঁ এটা বড়। হ্যাঁ জিনিসটা দেখাচ্ছি। আয় 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 আয়। আহ আহ আহ, দেখেছি আয় না রে একটু সামনে। বাবা আসছে আসছে। আয় 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 আয়। আসছে বাঘটা এদিকে। আমাদের আয় আয় আয়। সামনে থেকে আয় 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 কাছ থেকে দেখতে পাবি না, চিড়িয়াখানার মতো কাছ থেকে দেখ। আয় 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 আয়। দেখুন এই হলো রয়্যাল বেঙ্গল আয় টাইগার। আয় 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 আয়। আসবে না একদম। আয় আয় আয়। সাইজ দেখুন, কাটো কাটো। আয় 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 আয়। এইটা সাদা বাঘ। এটা সাদা এই বাঘ। যে সাদা বাঘ দেখুন খাঁচার ভিতরে। এই তুই বেরোস নি কেন? ওইটা আবার ঢুকতেছে। ও দরজা বন্ধ করে দেয়, ঢুকতে দেয় না। এই একদম সামনে। এই, দেখে চলে যাচ্ছে। এটা আরো বড়। এটা আরো বড় সাইজ। দেখ দেখ লুকিয়ে গেল। আয় 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 আয়। এই পেচ্ছাপ করছে। চাপ করলো। ওরা টার্গেট মার্ক করে, এরিয়া মার্ক করে এইগুলো। পুরো গাড়ির সাইড। দিল এই আমরা ডিয়ার সাফারিতে ঢুকছি। ডিয়ার সাফারির পার্কের ভিতরে ঢুকে গেলাম। এবার হরিণটা দেখার জন্য আমাদেরকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। বাঘ যেরকম খোলামেলা ছাড়া আছে, হরিণও ছাড়া থাকবে। বড় বড় আমরা ওখানেই দেখলাম। আমরা না এই সব ইসে তো আছে। এত জঙ্গলে সবাই একদম উত্তেজিত হয়ে আছে। বাড়ি সাপ মাপ সব আছে। এই আমরা ঢুকছি ডিয়ার ভিতরে। ফ্রেন্ডস এই যে আমরা এখন ডিয়ার এনক্লোজারে ঢুকছি। হরিণ আছে এখানটায়। ডিয়ার এনক্লোজার। এই যে বাইক নিয়ে আছে, এই ওই ময়ূর, দেখ ময়ূর। সামনে ময়ূর। এই সারি ভাবে ময়ূর বসে আছে। অনেক ময়ূর আছে একসাথে। ওই যে হ্যাঁ এখন পেখমটা ছড়া। এক সারি ময়ূর বসে আছে সাফারির ভিতরেই। এরা সব ছাড়া আছে। হ্যাঁ, মেয়ে ময়ূর, ময়ূরী সব আছে। এই যে হরিণ, হরিণ, ওই যে এই হরিণ ছোট্ট, অনেকগুলো আছে। বেশি বড় না, ছোট। তাহলে একটাই দু তিনটে। অনেকগুলো আছে। বাচ্চা বাচ্চা দিচ্ছে, বাচ্চা বাচ্চা রয়েছে সব। ওই যে বাচ্চাগুলো
দেখেছো ওই যে বাচ্চাগুলো হরিণের। বাঘগুলো কেমন দেখতে? হরিণও ছাড়া আছে, আর এখানে অনেক হরিণ আছে, এইখানটায় অনেক হরিণ। ওই যে হরিণ ভর্তি। এখানে অনেক হরিণ। সামনে আসবো না, যারা গাড়ি ঘোড়া চালাতে। আচ্ছা হরিণটা কি শিকার করে? ওরা তো শিং দিয়ে। না, ওরা পাতা খায়, গাছ পাতা। হ্যাঁ, তাহলে ওদেরকে আবার এর মধ্যে ঢুকিয়ে দেখানোর কিছু বন্ধ হয়ে লাগেনি? চলছে 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 কোনো বিষয় নেই। আসছে যে কত দেখুন সামনেই একদম রাস্তা, দেখুন একদম সামনে। একদম সামনে। আর যাবে না ওই যে হ্যাঁ হ্যাঁ এবারে একদম দেখতে ঠিক আছে। এই একদম কাছে, একদম কাছে। বাবা কি বড়, বিশাল বড় হরিণ। এইবার দেন তো ঠান্ডাটা স্টিকটা বাড়ি দে, বাড়ি দে। এখানে অনেক এই যে সামনে এইদিকে এই হাগু করছে। আয় 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 এদিকে তোর ফেভারিট জিনিস করছে না তো এই আওয়াজ কিন্তু বাইরে যাচ্ছে না ওই যে। এই দেখুন কত হরিণ, প্রচুর। বড় হরিণ অনেক আছে। হ্যাঁ 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 বাঁদর মাদর দেখিস না। দেখুন বন্ধুরা, এই হচ্ছে বেঙ্গল সাফারি। এইদিকে সব ছবি তোলায় ব্যস্ত। বেঙ্গল সাফারির রাত হয়ে এসছে, লাস্ট রাইড ছিল আমাদের, এরপরে কিন্তু বন্ধ হয়ে যাবে, চলে যাব আমরা। 5টায় বন্ধ, এখন শীতকাল যেহেতু রাত হয়ে এসছে এই জন্য বন্ধ করে দেবে। এখানে বাচ্চারা মজা করছে, এখনও আছে অনেকেই খেলা করছে। এরপরে আরও ভালোভাবে ঘোরার জন্য একটু হাতে সময় নিয়ে আসতে হবে। এখানে সারাটা দিন প্রায় কেটে যেতে পারে যদি কেউ সময় নিয়ে ঠিকঠাকভাবে আসে। সারাটা দিন হাতে সময় নিয়ে এলে এখানে পিকনিক, খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা আছে। হ্যাঁ, এইটা হচ্ছে বাটারফ্লাই জোন। বাটারফ্লাই জোনে প্রবেশ করলাম। এবার পায়ে হেঁটে দেখতে হচ্ছে এগুলা অনেক প্রজাতির, বিভিন্ন প্রজাতির সব বাটারফ্লাই আছে। এইখানে তো রোড ম্যাপ দেওয়া আছে। এখানে পার্কটাকে সাজিয়েছে খুবই সুন্দর। পায়ে হাঁটলে অনেক কিছুই ঘুরে দেখতে পারবেন। সব রুম করা আছে, চাষবাস, গাছ চাষ করছে। এই দেখুন এইখানে সব কুমির আছে, তারপরে কচ্ছপ, কুমির, এই সমস্ত আছে এই জায়গাগুলোতে। পায়ে হেঁটে আমরা এই সমস্ত জায়গাগুলো ঘুরছি, আপনারাও পায়ে হেঁটে এই সমস্ত জায়গাগুলো ঘুরতে পারবেন। এখানে কুমির, কচ্ছপ, এই সমস্ত ঘড়িয়াল এগুলো রাখা আছে। অনেক বেশি নেই যদিও, তবে আছে। এর আগেও দেখেছি এই সমস্ত যে পুকুরের মতন করা আছে এইসব জায়গাগুলোতে রাখা আছে। প্রায় সবাই চলে গেছে, অন্ধকার হয়ে এসছে। আমরা লাস্ট ঘুরে নিচ্ছি একটু অন্ধকারের মধ্যে। আগে আমরা জিপ সাফারিটা করে নিলাম, পরবর্তীকালে পায়ে হেঁটে বাকি জায়গাগুলো ঘোরা যায়। প্রথম থেকে বাকি জায়গাগুলো ঘোরা যায়। দেখুন আমরা চলে এসেছি। এইখানে দেখুন কুমির সব শুয়ে আছে,
এই দুটো কুমির। এইখানে এই পুরো মনে হচ্ছে যেন মরে গেছে, কিন্তু না, জিন্দাগুলো শুয়ে আছে। দেখলে মনে হবে যেন মারা গেছে, কিছুই নেই, কিন্তু এদেরকে বিশ্বাস করতে পারবেন না। কি শেষ আর কি, ঢিলা মারবো 5,000 টাকা করে ঢিলার দাম। আর এদিকে ক্যামেরা ব্রিজের এদিকে এই যে ঘুরছে কচ্ছপগুলা জলে, দেখতে পাচ্ছেন হালকা করে। এই মুহূর্তে হয়তো ঠিক করে সব দেখা যাবে না, কচ্ছপগুলো। বাট অনেক কচ্ছপ আছে, দেখানোর চেষ্টা করছি। এই অনেক কচ্ছপ আছে, মাছও রেখেছে, কচ্ছপ ধরে খায়। দেখুন বন্ধুরা, রাত হয়ে এসছে, আমাদেরকে সবাই ফিরে যেতে বলছে, মাইকে অ্যানাউন্স করে বলে দিচ্ছে যে ফিরে যান। আমরাও ফিরে যাচ্ছি, এখন সন্ধ্যা 5টা হয়ে গেছে, যেহেতু গেট বন্ধ হয়ে যাবে আমরাও ফিরে যাচ্ছি। আবার যদি কোনোদিন আসি আরও এরকম করে ভালো করে দেখাতে পারবো। আজকে সময়ের অভাবের জন্য আমরা ফিরে যাচ্ছি। দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওয়ে, নতুন কোনো জায়গায়।